আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি মূলত যাদের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ শেষ কোর্স কমপ্লিট করা হয়ে গেছে কিংবা যারা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনারা যারা কাজ শেষ করেছেন কিংবা এখন টাকা ইনকাম করার জন্য চেষ্টা করতেছেন, তারা আসলে কীভাবে শুরু করলে কাজ পাবেন, ইনকাম করতে পারবেন, এই জিনিসটা আজকে আমি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওর শুরুতে আমরা ধরে নিচ্ছি যে আপনি কোনো একটা কাজে অলরেডি এক্সপার্ট হয়ে গেছেন, অর্থাৎ আপনি কোনো একটা কাজ অলরেডি জানেন। সেটা হতে পারে ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই তিনটা মেজর স্কিল। আবার এমনও হইতে পারে এই তিনটে স্কিলের মধ্যে আপনি ছোট্ট একটা স্কিল জানেন কিন্তু হাই ডিমান্ড। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের এমন একটা স্কিল জানেন যে স্কিলটাতে আপনি খুবই দক্ষ। তো সেক্ষেত্রে আপনার এখন করণীয় কী? আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখছেন কিংবা আপনি ধরে নিলাম যে আপনি একজন থাম্বনেইল ডিজাইনার কিংবা আপনি একজন এসইও এক্সপার্ট, তো সেক্ষেত্রে আপনার আসলে কী করতে হবে? তো প্রথমে যে কাজটা করতে হবে, আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার আগে আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো নিজেকে কীভাবে প্রিপেয়ার করবেন? ফর এক্সাম্পল, আপনার প্রথম স্টেজে দরকার বেসিক ইংলিশটা একটু ডেভেলপ করা, কারণ আপনাকে যখন ক্লায়েন্ট মেসেজ দেবে সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করবেন এই জিনিসটা একটু জানা দরকার, একটু শেখা দরকার। এইগুলা শিখতে আসলে এক সপ্তাহ যদি আপনি ফুল টাইম ইউটিউবে ভিডিও দেখেন যে কীভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয়, কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, জাস্ট এই জিনিসগুলো লিখে ইউটিউবে সার্চ দিন, প্রচুর পরিমাণে ভিডিও পাবেন। আর আপনার যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করতে পারি যে ক্লায়েন্ট কমিউনিকেশন কীভাবে করবেন। তো ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আপনি এক সপ্তাহ পার করবেন, তাহলে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন রিলেটেড একটা কনফিডেন্স চলে আসবে। সেটা বাংলায় হোক, ইংলিশে হোক, যদি দেশি ক্লায়েন্ট হয় বাংলায়, যদি বিদেশি ক্লায়েন্ট হয় তাহলে ইংলিশে। তো এই একটা জিনিসগুলো। তারপর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের একটা সুন্দর প্রফেশনাল প্রোফাইল পিকচার লাগবে। অর্থাৎ যে প্রোফাইল পিকচারটা আপনি সব জায়গায় ইউজ করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনার ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, বিভিন্ন মার্কেট প্লেস, লিঙ্কডইন, তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট আছে অনলাইনে সব জায়গায় সেম প্রোফাইলটা ইউজ করবেন। সো এই ক্ষেত্রে আপনার একটা প্রফেশনাল পিকচার কিংবা প্রোফাইল পিকচার অবশ্যই লাগবে। তারপর হচ্ছে আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে একটা ওভারভিউ আগে থেকে লিখে রাখবেন, যে আপনি কী কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার সফলতা কিংবা আপনার কী স্কিল আছে সব কিছু সুন্দর করে একটা ওভারভিউ লিখে রাখবেন। এইগুলো একটা ড্রপ ফাইলে লিখে রাখবেন, অ্যাবাউট মি কিংবা মাই সিবি এইরকম রিলেটেড কোনো একটা ফোল্ডারে। তারপর হচ্ছে আপনার একটা ট্যাগলাইন দিতে হবে। ট্যাগলাইন কি? ফর এক্সাম্পল, আপনি যদি বলেন আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমার 6 মাসের এক্সপিরিয়েন্স আছে, তাহলে কোনো ক্লায়েন্ট আপনাকে জীবনেও কাজ দেবে না, কারণ 6 মাসে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়া যায় না। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা সাব ক্যাটাগরির এক্সপার্ট হইতে পারেন, যেমন আপনি এসইও এক্সপার্ট হইতে পারেন। এসইওর মধ্যে আপনি অন পেজ এসইও কিংবা অফ পেজ এসইও কিংবা লোকাল এসইও, যে কোনো একটা কাজে 6 মাসের মধ্যে এক্সপার্ট হইতে পারেন। কিংবা আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আপনি ইউটিউবের ভিডিও বানানোর ক্ষেত্রে কিংবা ভিডিও এডিট করা, ভিডিও মার্কেটিং করা, ভিডিও ম্যানেজিং করা কিংবা ইউটিউব এসইও করা, এই রিলেটেড ছোট্ট পার্টগুলোতে আপনি এক্সপার্ট হইতে পারেন 6 মাসের মধ্যে। তো আপনি স্পেসিফিক আসলে কী কাজে এক্সপার্ট? আপনি কি ইউটিউব এসইও এক্সপার্ট, নাকি লোকাল এসইও এক্সপার্ট, নাকি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, নাকি আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট? এইরকম স্পেসিফিক একটা টাইটেল দিয়ে আপনি আপনার যে ফোল্ডার আছে, ফ্রিল্যান্সিং কেরিয়ার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন গুগল ড্রাইভ কিংবা কম্পিউটার, সেই জায়গাতে রাখবেন। রাখার পর এই টাইটেলটা একটা ফাইলের মধ্যে দিয়ে দিবেন, যে আপনার টাইটেল কি, আপনার ডিসক্রিপশন কি, তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনার আগে থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন কী হবে সেটা আপনার বিজনেসের ক্ষেত্রে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখবেন। তো আপনার প্রোফাইল পিকচার গেল, টাইটেল গেল, অ্যাবাউট কিংবা ডিসক্রিপশন গেল, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, এই জিনিসগুলো যখন আপনার রেডি আছে, তারপরের কাজ হয়েছে আপনার ফ্রুটফুলিও ক্রিয়েট করা। তো ফ্রুটফুলিওটা আসলে কি? ফ্রুটফুলিওটা হচ্ছে আপনি যে কাজ পারেন, আপনি কী কাজ করছেন, এইগুলো ক্লায়েন্টকে দেখাতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি একজন ইউটিউব এসইও এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার এমন একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে কিংবা এমন একটা ইউটিউব চ্যানেল আপনার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, যে ইউটিউব চ্যানেলটা আপনি একদম ডাউন থেকে কিংবা একদম সাধারণ অবস্থা থেকে একটু অসাধারণ করছেন, র্যাঙ্কে নিয়ে গেছেন, এটা ভালো ভিউ আসতেছে, সাবস্ক্রাইবার আসতেছে কিংবা চ্যানেলে ভালো আর্নিং হইতেছে। সেম অবস্থা ফেসবুক মার্কেটিং ম্যানেজার হইলো, আপনার ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা রিয়েল প্রুফ থাকতে হবে যে আপনি এটা ম্যানেজিং করতেছেন, মার্কেটিং করতেছেন, এটার কন্টেন্ট ডিস্ট্রিবিউট করতেছেন এবং এটা প্রচুর পরিমাণে মানুষের কাছে যাচ্ছে, রিয়াক্ট পাচ্ছেন, প্রোডাক্ট সেল হচ্ছে কিংবা সার্ভিস সেল হচ্ছে। তো এইরকম রিয়েল লাইফ প্রমাণসহ কিছু জিনিস আপনার থাকতে হবে, যেগুলো আপনি আপনার ফ্রুটফুলিওতে অ্যাড করতে পারেন কিংবা অবশ্যই আপনার ফ্রুটফুলিওতে এইগুলো অ্যাড করতে হবে। তো আপনার ফ্রুটফুলিও যখন রেডি আছে তারপর আপনার কাজ কি?
আপনার মার্কেট প্লেসের জন্য রেডি হয়ে যাওয়া। তো মার্কেট প্লেসের কথা যখন আসে তখন প্রথমেই প্রশ্ন আসে যে কোন মার্কেট প্লেসে কাজ করব। আসলে মার্কেট প্লেস সবই সমান। তো বলতে পারেন যে আসলে সব সমান হয় কীভাবে, আপনার যদি দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনার সবই সমান, কিন্তু আপনার দক্ষতা না থাকলে সব আসলে সমান না, আপনার জন্য একটু ঝামেলা হবে। অনেক মার্কেট প্লেস আছে যেগুলোতে হয়তো আপনি প্রথম অবস্থায় একটু বেশি কম্পিটিশনে পড়তে পারেন, আবার কিছু মার্কেট প্লেস আছে প্রথম অবস্থায় কাজ পেয়ে যেতে পারেন। তবে আপনার স্কিল থাকলে আপনি যে কোনো মার্কেট প্লেসে যে কোনো অবস্থায় কাজ পাবেন। তো তারপরও একটা কোয়েশন থাকে যে কোন মার্কেট প্লেস দিয়ে শুরু করব। আমার মতে আপনি সবগুলো মার্কেট প্লেস দিয়ে শুরু করেন। আপনি ফাইবারে যান, আপওয়ার্কে যান, freelancer.com-এ যান, guru.com, পিপল পার আওয়ার, তারপর ট্রুলান্সার, যত টপ লেভেল মার্কেট প্লেস আছে সবগুলোতে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন। সেম প্রোফাইল, সেম টাইটেল, সেম কভার লেটার, ডিসক্রিপশন কিংবা অ্যাবাউট সেকশন সব কিছুই সেম রাখবেন। তারপর হয়েছে যে আপনি যখন সুন্দর করে একটা মার্কেট প্লেসের প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনার বিট করার পালা, আপনি কাজের মধ্যে বিট করবেন। তো বিট করার পর আপনার কাজ হয়েছে যে ক্লায়েন্টের যখন রিপ্লাই আসবে ইনস্ট্যান্টলি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে প্রজেক্ট স্টার্ট করা। তো এইভাবে যদি আপনি শুরু করেন, প্রত্যেকটা স্টেজ পার করেন, তাহলে আপনি খুব শীঘ্রই ইনকাম করার যাত্রাটা শুরু করতে পারবেন, অর্থাৎ কাজ পেয়ে ইনকামটা শুরু করতে পারবেন। তো এই পর্যন্ত যা বললাম সবই হচ্ছে থিওরিক্যাল কথাবার্তা, আমি শুধু স্টেপগুলো বললাম। পরবর্তীতে আমি আপনাদেরকে স্টেপগুলো দেখাবো। যদি আপনাদের ফুল ইন্টারেস্ট থাকে তাহলে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করতে হবে, কিভাবে শুরু করবেন, একদম বেসিক কিংবা স্কেচ থেকে দেখাবো যে আসলে আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটা কীভাবে শুরু করা উচিত, কীভাবে শুরু করবেন, একদম ব্যাংক স্টেটমেন্ট কিংবা ব্যাংকে লিঙ্কিং করা, নতুন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যা যা দরকার সবই আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকে থিওরিক্যালি বিষয়গুলো শেয়ার করলাম। আপনারা যদি সিরিয়াসলি শুরু করতে চান তো আমি আশা করি এই ইনফরমেশনগুলো আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর এই ধরনের আরও ইনফরমেশন কিংবা সাপোর্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, টিপস অ্যান্ড ট্রিক্স, আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার কোনো কোয়েশন থাকলে, মতামত থাকলে জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি আমাদের সম্পর্কে, স্পেশালি আমার সম্পর্কে জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আমার প্রোফাইলে যাবেন, সেখানে দেখতে পারবেন যে আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতেছি এবং রাইট নাও একটা রিমোট টিম নিয়ে কাজ করতেছি এবং খুব শীঘ্রই আমরা হয়তো বিশাল আকারে আমাদের ইন্ট্রোডিউস করাতে এবং খুব শীঘ্রই আমরা ফিজিক্যাল এজেন্সিতে মুভ করার ট্রাই করতেছি। তো রাইট নাও আমরা রিমোট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।